আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি জিহাদ বায়োলজি থেকে জিহাদ ভাই। আজকে আমরা বায়োলজির অন্যতম একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন এমন একটা প্রসেস যেটার মাধ্যমে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হয়, ঠিক আছে? তো এখানে আমরা ডিএনএ দেখতে পাচ্ছি, ডিএনএ স্পাইরাল শেপ। ওকে, তো এটা শেপটা যদি আমরা ভেঙে ফেলি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিএনএ দুইটা স্ট্র্যান্ড পরস্পর থেকে সমান দূরত্বেই অবস্থান করে এবং ডিএনএ 4টা নাইট্রোজেন বেস অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন, এ ডাবল বন্ড টি এবং জি ট্রিপল বন্ড সি এমন হিসেবেই থাকবে। ওকে, তো ডিএনএ এটা হচ্ছে পুরাতন দুইটা স্ট্র্যান্ড, এটা হচ্ছে সাস স্ট্র্যান্ড বা টেমপ্লেট স্ট্র্যান্ড হিসেবে ধরতে পারি। দুইটা স্ট্র্যান্ড অপোজিট ডাইরেকশনে রান করে, একটা 5' টু 3', ওইদিকে 5' তো এটা এপাশে 3' ডাইরেকশনে রান করবে। তো শুরুর দিকে আমাদের যে একটা এনজাইম আছে, এনজাইমের নাম হেলিকেজ এনজাইম। হেলিকেজ এনজাইম এসে ডিএনএ দুইটা স্ট্র্যান্ডকে পাক খুলে দেবে। ওকে, তো প্রথম এনজাইমের কাজ হচ্ছে হেলিকেজ এনজাইম। তো একটা ওয়াই আকৃতির যে গঠন তৈরি করবে একে বলা হয় রেপ্লিকেশন ফর্ক। ওকে, এরপরে শুরুর দিকে যে আমরা স্ট্যান্ডটা দেখতে পাচ্ছি একে বলা হয় লিডিং স্ট্যান্ড। এখানে একটা প্রাইমেজ এনজাইম আসবে, প্রাইমেজ এনজাইম এসে একটা ছোট একটা অংশ অ্যাড করে আরএনএর অংশ, এটাকে বলা হয় আরএনএ প্রাইমার। কারণ ডিএনএ পলিমারেজ বসার জন্য একটা মঞ্চ লাগবে, ওই মঞ্চটাই হচ্ছে আরএনএ প্রাইমারের এই অংশটা। তো এখানে ডিএনএ পলিমারেজ এসে বসার পরে 5' টু 3' ডাইরেকশনে নাইট্রোজেন বেস অ্যাড করতেই থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে 5' টু 3' ডাইরেকশনে ডিএনএ পলিমারেজ একটা একটা করে নাইট্রোজেন বেস অ্যাড করতেই আছে। এই স্ট্যান্ডটাকে বলা হয় লিডিং স্ট্যান্ড। তো পরবর্তী আমাদের যে আরেকটা স্ট্যান্ড আছে একে বলা হয় ল্যাগিং স্ট্যান্ড। তো নিচেটা আমরা দেখতে পাচ্ছি এটা ল্যাগিং স্ট্যান্ড। ল্যাগিং স্ট্যান্ড এমন কন্টিনিউয়াসলি তৈরি হয় না, ল্যাগিং স্ট্যান্ডটা খণ্ড খণ্ড আকারে তৈরি হয়। এই খণ্ডগুলোকে বলা হয় ওকাজাকির খণ্ড বা ওকাজাকি ফ্র্যাগমেন্ট। তো শুরুতে কি হয়, প্রাইমেজ এনজাইম আসবে, প্রাইমেজ এনজাইম এসে আরএনএ প্রাইমারকে অ্যাড করে। পরবর্তীতে আবার ডিএনএ পলিমারেজ এনজাইম আসবে, ডিএনএ পলিমারেজ এনজাইম এসে এই ফাঁকা অংশটা পূরণ করে। ওকে, এরপরে আবার আরএনএ প্রাইমেজ এসে একটা প্রাইমারকে অ্যাড করবে, আবার ডিএনএ পলিমারেজ এসে বসে এই অংশটাকে যোগ করবে। এভাবে হয়ে যাওয়ার পরে ডিএনএ পলিমারেজ 1 বা এক্সোনিউক্লিয়েজ এনজাইমে বলা যায় এটা তোমার এই আরএনএর অংশগুলোকে বের করে দেবে ডিএনএর মধ্যে থেকে। বের করে দেওয়ার পর ডিএনএ পলিমারেজ এসে ফাঁকা অংশটা আবার পূর্ণ করে দিচ্ছে। পরবর্তীতে সবার লাস্টে ডিএনএ লাইগেজ এনজাইম এসে এই ফাঁকা অংশগুলো পূরণ করবে। আরও অনেক এনজাইম আছে যেগুলো রেপ্লিকেশন কমপ্লেক্স বা রেপ্লিসোম বলা হয়, তোমাদের সিলেবাসে আছে। এইভাবে আমাদের ছিল 2টা স্ট্যান্ড, হয়ে যাবে 4টা স্ট্যান্ড। এগুলো নিজেদের মধ্যে আবার প্যাচ খেয়ে যায়, যেখানে আমাদের নতুনভাবে ডিএনএ তৈরি হয়, অর্ধেক থাকবে নতুন এবং অর্ধেক পুরাতন স্ট্যান্ড, ঠিক আছে? তো এটাই ডিএনএ রেপ্লিকেশনের সহজ পদ্ধতি। তো তোমরা পরীক্ষায় আসলে এইভাবেই বর্ণনা লিখে দিবা। তাছাড়া তোমাদের বই ডিটেলসে অনেক বেশি দেওয়া আছে, এটা আর্ট করতে গেলে বা করতে গেলে সময়ও পাবে না, লিখতে গেলে সময় পাবে না। এই ভিডিওটা দেখে, এই ক্লাসটা দেখে খুব সহজেই ডিএনএ রেপ্লিকেশনের অ্যান্সারটা করতে পারবা। ওকে, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।